মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আর আপনি যে কথা বলি, প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছে। রেকর্ড বুঝেননি আপনারা? রেকর্ড। বিজ্ঞান যত ডিসকভার করবে, নতুন নতুন আবিষ্কার করবে, তত কোরআন বোঝা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে মোবাইল দিয়ে কথা রেকর্ড হয় কি হয় না? জোরে কন্যা হয় কি হয় না? ট্যাপ রেকর্ডার ছিল এক সময়, ওই ট্যাপ রেকর্ডার দিয়ে রেকর্ড করা হতো। এরপরে ক্যাসেট দেখছেন না আপনারা? মোবাইলের প্রচলন যখন ছিল না, আজ থেকে 20-22 বছর আগে, 15 বছর, 16 বছর, 20 বছর, 25 বছর আগে আমি দেখতাম যে বিদেশ থেকে অনেকে ক্যাসেটের মধ্যে কথা রেকর্ড করে পাঠাইতো, ওদেশ থেকে পাঠাইতো, আবার এই দেশে আসার পরে পরিবারের লোকজনরা শুনতো। আপনারা শুনছেন না? ওগুলা কি এখন আছে? এখন আরো টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি বের হচ্ছে। এক সময় দেখা যাবে যে আরো নতুন নতুন টেকনোলজি বের হবে, ঠিক কিনা বলেন? যেটা হয়তো আমরা দেখবো না, আপনারা দেখবেন না, আমাদের নেক্সট জেনারেশন যারা আছে ওরা দেখবে, ঠিক কিনা বলেন? এখন চলতেছে 5th জেনারেশন, এরপরে সামনে আরো অনেক নতুন নতুন কিছু ইনভেনশন হবে যেটা আমরা দেখবো না। তো বিজ্ঞান আবিষ্কার করছে কথা কিভাবে রেকর্ড করতে হয়। এই কথা বিজ্ঞান এটা আবিষ্কার করার পূর্বে মানুষ চিন্তা করতো, কি রে আমরা যে কথা বলি এটাকে আল্লাহ কেমনে রেকর্ড করবে? ছোট্ট একটা মেমোরি ঘন্টার পর ঘন্টা আপনার কথা রেকর্ড করতে পারে কিনা? আল্লাহ তাআলা বান্দার এই যে গায়ের এই জায়গার ভিতরে ছোট্ট একটা মেমোরি ফিট করে দিয়েছে, যেটা বিজ্ঞান তো দূরের কথা, বিজ্ঞানের বাপ দাদারাও বের করতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ এমন এমন জিনিস মানুষের শরীরের মধ্যে ফিট করে দিয়েছে, বিজ্ঞান এটাকে ডিসকভার করতে পারে নাই। রূহ কোথায় আছে বিজ্ঞানী কি বের করতে পারছে? কতভাবে তারা আবিষ্কার করার চেষ্টা করছে, রূহ কোন জায়গায় এটাই বের করতে পারে না। কারণ আল্লাহ বলছে রূহ দেখা যাবে না, রূহ হচ্ছে আমরুল্লাহ, রূহ হচ্ছে কার আদেশ? আল্লাহ বলছে এই বান্দার শরীরে রূহ তুমি প্রবেশ করো, রূহ প্রবেশ করছে। আবার আল্লাহ যখন বলবে রূহ বের হয়ে যাও, রূহ বের হয়ে যাবে। রূহ কোথায় আছে এটা কেউ দেখে না, কেউ জানে না, কারণ এটা কার অর্ডার? এখন আমি আর আপনি প্রতিদিন যা বলি এই কথাগুলো রেকর্ড হয় কি হয় না? আপনি যদি দৈনিক যদি একজনের 50টা গালি দেন, গালিগুলা কি রেকর্ড হবে কিনা? আপনি একজনের নামে গীবত করছেন, ওটা রেকর্ড হবে কিনা? আপনি একজনের নামে বদনাম করছেন, ওটা মনে হয় রেকর্ড হবে না? যা বলেছেন সব রেকর্ড হয়ে যাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যত কথা বান্দা সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত বলে, সব কথা অটোমেটিক রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। আনলিমিটেড জিবি সেট করেছে, এটার মধ্যে কোনো জিবি নির্দিষ্ট নাই, এটাকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত এটা রেকর্ড করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার কিয়ামতের দিন আল্লাহ আপনার হাতে যে আমলনামা দিবে, বলবে বান্দা এটা হচ্ছে তোমার আমলনামা। আমলনামাকে বলা হবে দেওয়ান। এই দেওয়ান আমলনামা যখন হাতে দিবে, আল্লাহ বলবে বান্দা এবার শুনো, দুনিয়াতে তুমি কি কি বলছো। এখন আপনি কাকে গালি দিয়েছেন, কার নামে মিথ্যা বলেছেন, কার নামে গীবত করেছেন, কার নামে পরনিন্দা করেছেন, টোটাল যা করেছেন, যত কথা আপনি বলেছেন সব আপনি নিজ কানে শুনতে পাবেন, অন্যান্য মানুষও শুনতে পাবে। এবার আপনি অবাক হবেন, অবাক হয়ে বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কত না ভালো হতো। আচ্ছা বলেন, কিয়ামতের দিন মাটি হওয়ার কি কোনো সুযোগ আছে? মাটি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? ইয়া লাইতানি, আফসোস করে বান্দা বলবে কুনতু তুরাবা, আহারে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কত না ভালো হতো। কিন্তু আপনি তো মাটি হতে পারবেন না, মাটি হওয়া যাবে। আবার বান্দা বলবে মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে অমুক দিন অমুকের গালি দিছি, মনে করছি ফেরেশতারা শুনে নাই, শুনে গেছে। অমুকের সাথে মোবাইলে
মেয়ের সাথে খারাপ কথা বলছি, সেটিং করছি, আরে কি কি কথা বলছি রাতের 12টার পরে, সব তো দেখি আমার এই আমল নামার মধ্যে চলে আসছে। নিজেই লজ্জিত হয়ে যাবে আর নিজেই বলবে আল্লাহ আমারে মাটি করে দাও। মাটি হওয়া যাবে? আহা, এজন্য প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করতে হবে, যেই বিষয়ে আপনার ধারণা নাই ওই বিষয়ে কথা বলা যাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। দেখেন আমি কি নিজ থেকে বলতেছি না কোরআন হাদিস থেকে বলতেছি? সূরা ইসরাইল, বনি ইসরাইলের 36 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার ধারণা নাই, জানো না, ওরকম বিষয়ে কথা বলবা না। আবার যেটা জানো ওটাও নাই ইনসাফ ভাবে বলবা, মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ বলেন। এভাবে যদি আমরা আমাদের জিহ্বাকে সংযত করতে পারি, হেফাজত করতে পারি, দেখবেন সমাজের মধ্যে কোনো অপরাধ নাই। ঠিক কিনা কোন? আমি তো বলি অপরাধ হয় সব চাইতে জিহ্বা দিয়া বেশি। ঠিক কিনা বলেন? এই জিহ্বাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, পুরা সমাজটা দেখবেন যে আল্লাহওয়ালা হয়ে গেছে, কোনো অপরাধী নেই, কোনো গুনাহ নেই। জবান, জিহ্বা আছে, মুখটা আছে, এই জন্য আমরা খারাপ কথা বলবো, মিথ্যা কথা বলবো, তারপর গীবত পরনিন্দা করব, সব কিছু পরিহার করতে হবে। কারণ মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন অনর্থক, অপ্রয়োজনীয়, বেহুদা, খারাপ কথা থেকে কি থাকে? কথা এবং কাজ থেকে দূরে থাকে, বিরত থাকে।